যোদ্ধা আমাদের প্রথম দাবি হচ্ছে জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের সব যোদ্ধা ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারগুলোকে দায়িত্ব রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে এবং চিকিৎসা পুনর্বাসন, সম্মানজনক ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এটি কোনো দয়া না, আমরা তাদের কাছ থেকে দয়া চাই না, এটা নৈতিক দায়িত্ব, রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়। দ্বিতীয় দাবি হচ্ছে বিতর্কিত আইজিপিকে অপসারণ করতে হবে আগামী 24 ঘন্টার ভেতর। বিতর্কিত আইজিপি বিডিআর হত্যাকাণ্ড মামলা বাহারুল আলম, বিডিআর হত্যাকাণ্ডের মামলায় তার প্রতিবেদনে তার নাম উঠে এসেছে। একজন খুনির আন্ডারে কখনো একটা জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তৃতীয় দাবি হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ সরকারের পরিপন্থী, অবিলম্বে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। এই ব্যবস্থা প্রশাসনকে পেশাদার নয়, অনুগত ও রাষ্ট্র বাহিনীকে পরিণত করে, যা রাষ্ট্রকে দুর্বল করে। যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে মর্যাদা ফিরিয়ে দিতে হবে। যোগ্য অভিজ্ঞ কর্মকর্তাদের বঞ্চিত করে পছন্দের লোক বসানোর যে সংস্কৃতি বন্ধ করতে হবে। পদোন্নতি ও নিয়োগে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও পেশাদারিত্ব একমাত্র মানদণ্ড হতে হবে। গুম হওয়া ছাত্রছাত্রীদের অবিলম্বে খোঁজ দিতে হবে। তানজিলা তাবাসসুম সহ এবং সকল ছাত্রছাত্রীদের অবস্থান অবিলম্বে প্রকাশ করতে হবে। নিঃশর্ত মুক্তি দিতে হবে। রাষ্ট্রের হেফাজতে গুম কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। 6 স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্যর্থতা ও দমন নিপীড়নের দায়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিতর্কিত প্রশাসনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। ওসমান হাদি হত্যায় যখন ওসমান হাদিকে ভাইকে যখন হত্যা করা হয়, তখন সিইসি বলেছিলেন যে এটা সামান্য ঘটনা এবং তুচ্ছ ঘটনা। এইরকম বিতর্কিত সিইসির প্রত্যাগ নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ প্রশাসন, বিশ্বাসযোগ্য আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। প্রতিবন্ধী কণ্ঠ দমন বন্ধ করতে হবে। যে সকল ছাত্রছাত্রী এবং মানুষ যখনই কোনো প্রতিবাদ করেছে তখনই তাকে হয়তোবা ওভার নিচে ঝুলে রাখা হয়েছে, হয়তোবা খুন করা হয়েছে, অথবা গুলি করা হয়েছে, তার একদম সারা জীবনের জন্য কণ্ঠ বন্ধ করা হয়েছে। এর প্রতিবাদী কণ্ঠ বন্ধ দমন করতে হবে। এটা মত প্রকাশের অধিকার দমন করা গণতন্ত্রের সরাসরি শত্রুতা। তারপর 9 নম্বরে হচ্ছে সমস্ত আলেম ওলামাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। 10 নম্বরে হচ্ছে দুর্নীতিবাজ সকল উপদেষ্টা, এপিএস, পিএস এবং তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা দুর্নীতিবাজ করেছে তাদের যে সম্পদের হিসাব নামে বেনামে দেশে বিদেশে যে সকল সম্পদ আছে, সকল সম্পদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তারা যেন দেশ থেকে কোনোভাবে পালাতে না পারে আওয়ামী লীগের মতো। এটাই আমাদের 10টা দাবি। হ্যাঁ, আমরা এই কারণে এখানে এই 10টা সারমর্ম 10টা দাবি উপস্থাপন করেছি। আমরা যারা আন্দোলনে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আপনারাও সাংবাদিকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমিও রাত বিরাতে আন্দোলন দিয়েছি। আমরা সবাই রাত বিরাতে স্লোগান দিয়েছি যমুনা যমুনা বাংলা ভিশন বিভিন্ন টেলিভিশনের নামে। যখন আমাদের 14 জুলাই চলে অথবা 19 জুলাই চলে, তারপর 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট, তাহলে আপনারাও এই সংস্কার এবং পরিবর্তনের সাথে একমত প্রকাশ করেছিলেন। আমরা এই সংস্কার এবং পরিবর্তনের নামে আমাদের মূলে ঝুলানো হয়েছে। আদৌ কোনো সংস্কার এবং পরিবর্তন হয় নাই। আমাদের সাথে প্রতারণা করা কেন হয়েছে? আমরা গাদ্দার উপদেষ্টাদের জবাব দিতে চাই। আমরা কালকে থেকে এখানে সম্পূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ না আমাদের দাবি দেওয়া পূরণ না হয়।